তো হ্যালো এভরিওয়ান। আমরা হচ্ছে একটা সিরিজ শুরু করব, এটা হচ্ছে ব্যাকএন্ডের। তো ব্যাকএন্ড সিরিজ স্টার্ট করার পূর্বে আমরা প্রথমে হচ্ছে আমরা নোড জেএসটাকে চুজ করছি, যে আমরা নোড জেএস সম্পর্কে এখানে আমরা সিরিজটা আমরা শুরু করব, যদিও খুব শর্টলি আমরা এই সিরিজটা কমপ্লিট করে ফেলবো নোড জেএস এর। সো ব্যাকএন্ড বলতে আমরা যতটুকু জানি, ব্যাকএন্ড হচ্ছে যে একটা ফ্রন্ট এন্ড থাকবে, একটা ব্যাকএন্ড আছে, ব্যাকএন্ড ডাটাবেসের সাথে কানেকশন আছে, এবং কানেকশনটা কি করে ব্যাকএন্ড ডাটাবেসের সাথে কানেক্ট থাকে। এবং ফ্রন্ট এন্ড কি করে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডকে রিকোয়েস্ট করে থ্রু এপিআইস, এন্ড ব্যাক এন্ড কি করে এই এপিআই এর থ্রুতে সে ডাটাকে ব্যাক এন্ড থেকে নিয়ে এসে প্রসেস করে সে তাকে একটা রেসপন্স দেয়। সো আমরা মেইনলি ফোকাস করব এপিআই বানানোতে। আমরা ব্যাক এন্ড দিয়ে কিভাবে এপিআই বানানো যায়, সাপোজ নোড জেএস দিয়ে কিভাবে এপিআই বানানো যায়, এই জিনিসগুলো আমরা দেখব। বিফোর দ্যাট আমাদেরকে আগে বুঝতে হবে যে এপিআই কি। তো এপিআই কি বোঝার জন্য আমরা কিছু স্লাইড, পাবলিক স্লাইড গুলাকে একটু দেখবো। I don't know who is the owner of this slide. So I don't know, আমি তার নাম প্রনাউন্স করতে পারতেছি না, বাট থ্যাংক ইউ, ওনাকে ধন্যবাদ সেই টাইপের একটা স্লাইড বানানোর জন্য। আরো কয়েকটা স্লাইড আমরা ডিসক্রিপ করবো যে এপিআই কি। সো আমরা এখানে বুঝতে পারছি এপিআই কি। এপিআইটা মূলত হচ্ছে ইন্টারকানেকশন বিটুইন ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড। So what is API? Type of API? What is web service? And compare contract APIs versus web services, swap web services, and REST web services. So API কি? API is standard for application programming interface, and API is allowed to two application communicate with each other. সো এপিআই মূলত কি করে, দুইটা অ্যাপ্লিকেশনকে কানেক্ট করে, ফ্রন্ট এন্ড একটা অ্যাপ্লিকেশন, ব্যাক এন্ড একটা অ্যাপ্লিকেশন। সো ওই ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড অ্যাপ্লিকেশনটাকে দুইটাকে কানেক্ট করার জন্য এপিআই আমরা ইউজ করি। মানে আমরা যা আগের মডেলটাতে আমরা চিত্রতে দেখাইলাম। এন্ড সাধারণত আমরা ব্যাক এন্ডটাকে সার্ভার সাইড বলি, এন্ড ফ্রন্ট এন্ডটাকে ক্লায়েন্ট সাইড বলি। সো এই টার্ম গুলোর সাথে আমাদের পরিচয় থাকতে হবে, আদারওয়াইজ আমরা বুঝবো না কখন ক্লায়েন্ট বলতেছি কখন সার্ভার বলতেছি। মানে ক্লায়েন্ট বলতে এই না, আমার কাস্টমার বলতে ক্লায়েন্ট না কিন্তু। আমরা ফ্রন্ট এন্ডটাকে ক্লায়েন্ট মানে সে রিকোয়েস্ট করে, যার কারণে তাকে আমরা ক্লায়েন্ট বলি। এবং ব্যাক এন্ড কি করে, থ্রু করে সার্ভার থেকে সে, সার্ভার মানে ডাটা ম্যানিপুলেশন করে সে আমাদেরকে একটা রেসপন্স দেয়, যার জন্য আমরা তাকে কি বলি। সো এপিআই ক্যান বি ইউজ অ্যাপ্লিকেশন অ্যাসেটস। সো এপিআই বিভিন্ন কাজে ইউজ হতে পারে, শুধু ব্যাকএন্ডের জন্য যে ইউজ হবে বিষয়টা এরকম না। আসলে মূলত তোমার বিভিন্ন অ্যাসেটস থাকতে পারে। ধরো ইমেজটাকে তুমি হোস্টিং করে রাখছো, তারাও কিন্তু একটা লিঙ্ক তোমাকে বানায় দেয়। যে কোনো জায়গায় তুমি ইমেজকে হোস্টিং করে রাখলে তোমাকে লিঙ্ক বানায় দিবে। তো অ্যাসেটকে তুমি অ্যাক্সেস করতে পারো থ্রু এপিআই। সো দেখো এপিআই আবার অনেক ধরনের। সো প্রাইভেট এপিআই, পাবলিক এপিআই, পার্টনার এপিআই। ব্যাংক, এখন প্রাইভেট এপিআই কি, যে এপিআই সবার জন্য অ্যাক্সেসেবল না। পাবলিক এপিআই কি সবার জন্য অ্যাক্সেসেবল। পার্টনার এপিআই কোলাবোরেশন করে হয়তো বা সে অ্যাক্সেস করে ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য। আচ্ছা সাপোজ ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেমের যে এপিআই গুলো আছে, এই এপিআই গুলা কি তুমি অ্যাক্সেস করতে পারো? এনিওয়ান? নো ওয়ান ক্যান অ্যাক্সেস দিস। বিকজ অফ দ্যাট ব্যাংকের যে এপিআই গুলা, এগুলো সব প্রাইভেট এপিআই। পাবলিক এপিআই কি, যে এপিআইটা আমরা প্রাইভেটলি পাবলিকলি অ্যাক্সেস করতে পারি। সাপোজ কোনো মুভি লিঙ্ক, সবগুলাই প্রাইভেট, কিন্তু স্পেশাল কিছু জিনিস আমরা এপিআই ইউজ করতে পারি না। সো প্রাইভেট এবং পাবলিক এপিআই আমরা এগুলো হচ্ছে বানানো শিখবো। যেমন ধরো তোমার একটা প্রাইভেট এপিআইটা কখন তোমার সাধারণত লাগে, আহ, ধরো একটা তুমি ডাটা গেট করতেছো, সাপোজ তুমি একটা ডাটা রিড করার চেষ্টা করতেছো, সো এটা পাবলিক এপিআই। বাট তুমি একটা ডাটা পোস্ট করার চেষ্টা করতেছো, ডাটা বেজে তুমি কিছু ইনসার্ট করার চেষ্টা করতেছো, তখন কিন্তু আর এটা পাবলিক এপিআই থাকলে হবে না। তো আমরা বেসিকলি আমরা প্রথমে পাবলিক এপিআই বানানো শিখবো, এন্ড প্রাইভেট এপিআই সম্পর্কে ধারণা দিব যে প্রাইভেট এপিআই তুমি কিভাবে বানাইতে পারো। বাট আমরা মনে হয় না যে প্রাইভেট এপিআই দিকে যাব। বাট প্রাইভেট এপিআই ইজ ইম্পর্টেন্ট, এজ এ জুনিয়র হিসেবে তোমার প্রাইভেট এপিআই এত বেশি লাগবে না, বাট পাবলিক এপিআই এর মোস্ট, পাবলিক এপিআই টাকে কিভাবে এফিসিয়েন্সি বানাইতে পারো, এই জিনিসটা তোমার খুব বেশি ইম্পর্টেন্ট হিসাবে জানা লাগবে, মানে তোমাকে জানাই লাগবে বিষয়টা এরকম। এন্ড দেন আমরা এই যে পাবলিক এপিআই, পার্টনার এপিআই সম্পর্কে কি করছে। হোয়াট ইজ ওয়েব সার্ভিসেস? ওয়েব সার্ভিসেস তোমরা জানো, ক্লায়েন্ট, ওয়েব সার্ভার, ইন্টারনেট থ্রুতে হচ্ছে এপিআই থ্রুতে কানেকশন করতেছে, ওয়েব সার্ভিস আর্কিটেকচার। তো এখানে আর সফট রেস্টফুল।
এখন এপিআই এর বিভিন্ন এপিআই যে আমরা বানাবো, এতক্ষণ যে আমরা কথা বললাম যে ভাই আমরা এপিআই বানাবো, এপিআই এর বিভিন্ন স্ট্রাকচার আছে। এটা হচ্ছে এপিআই স্ট্রাকচার। সো সোয়াপ স্ট্রাকচার, রেস্টফুল স্ট্রাকচার, গ্রাফকিউএল স্ট্রাকচার, জিআরপিসি স্ট্রাকচার, ওয়েব সকেট এন্ড ওয়েব হুক। তো লট অফ এপিআই স্ট্রাকচার আর দেয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা কোনটা শিখবো? তো আমরা যে এপিআই মডেলটাকে আমরা ফোকাস করবো এটা হচ্ছে রেস্টফুল এপিআই। রেস্টফুল এপিআই। সো এখানে দেখো বিভিন্ন আর্কিটেকচার বিভিন্ন ইউজ কেস ইউজ করে। এক্সএমএল বেসড এন্টারপ্রাইজ লেভেল অ্যাপ্লিকেশন, রিসোর্স ফর ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন, কুইরি ল্যাঙ্গুয়েজ, রিডিউস নেটওয়ার্ক লোড এন্ড হাই পারফরমেন্স ফর মাইক্রো সার্ভিসেস। তো জিআরপিসি যেটা, এটা কিসের জন্য ইউজ করে? মাইক্রো সার্ভিস এর জন্য ইউজ করে। মাইক্রো সার্ভিস কি? এটা ডিফারেন্ট লেভেল অফ আর্কিটেকচার, এটা নিয়ে আমরা আলোচনা করব না। বাই ডাইরেকশনাল লো লেটেন্সি ডাটা এক্সচেঞ্জের জন্য ওয়েব সকেট ইউজ করা হয়। ওয়েব সকেটটা মূলত হচ্ছে ইউজ করা হয় তোমার বাই ডাইরেকশনাল মানে বুঝো? ইউনিডাইরেকশনাল এন্ড বাই ডাইরেকশনাল। ইউনিডাইরেকশনাল মানে কি এন্ড বাই ডাইরেকশনাল মানে কি? বাই ডাইরেকশনাল মানে হচ্ছে যে ওয়ান ওয়ে, এন্ড ইউনিডাইরেকশনাল মানে হচ্ছে টু ওয়ে। ওকে। সো বেসিকলি বাই, এটা এটা কখন ইউজ করা হয় ওয়েব সকেটে? সাধারণত ধরো হচ্ছে তুমি এটিএম বুথের কথা তুমি যদি চিন্তা করো, এটিএম বুথে তুমি শুধু রিকোয়েস্ট করতে পারো কিন্তু, যে আমাকে কি দাও। এটিএম বুথ কিন্তু শুধুমাত্র, সে কিন্তু বাই ডাইরেকশনাল মানে ওয়ান ওয়ে কমিউনিকেশন। ব্যাংকের সার্ভিস গুলো কিন্তু বাই ডাইরেকশনাল হয়, মানে এগুলো শুধুমাত্র রিকোয়েস্ট করা যায়। ওকে। তারা কিন্তু তোমাকে কোনো রেসপন্স দিবে না, তারা শুধুমাত্র প্রসেস করে তোমাকে আউটপুট দেখাই দিবে। তো এগুলো কিন্তু বাই ডাইরেকশনাল এপিআই হয়। তারপর হচ্ছে ওয়েব হুক। তো আমরা বেসিকলি রেস্টফুল এপিআই তে যাব। রেস্টফুল এপিআই তে কেন যাব? এটারও রিজন আছে। এই এপিআই গুলো ডিফারেন্ট পারপাসে ইউজ করা হয়, আর ওয়েব সার্ভিসের জন্য সবচেয়ে বেশি যে ফেমাস এপিআইটা হচ্ছে, এটা হচ্ছে রেস্টফুল এপিআই। এন্ড তোমাকে রেস্টফুল এপিআই বানানোই জানতে হবে। মাঝে মধ্যে হয়তো বা গ্রাফকিউএলটা তোমাকে জানা লাগবে। মাঝে মধ্যে গ্রাফকিউএল এর জিনিসটা খুব বেশি লাগে। গ্রাফকিউএল এর আর্কিটেকচার ডিফারেন্ট। তো গ্রাফকিউএল এর এপিআই এর আর্কিটেকচারটা ডিফারেন্ট। সো আমরা যদি কেন যাব এই জিনিসটা দেখি। হুম, এখানে আমি বের করে রাখছিলাম। আচ্ছা। তো কেন যাব? কারণ এটা খুব র্যাপিডলি ওয়ার্ল্ড ওয়াইড, এটা এটা একটা রিসার্চ পেপার ছিল। রিসার্চ করেই মানুষ এটাকে আবিষ্কার করছে যে না, এটা অনেক ভালো। সো আমরা আরেকটা স্লাইড পড়ি, দেখি ওনার স্লাইডে কি বলছে। ইয়েস, আমি এটা দেখাতে চাচ্ছিলাম। দেখো এটা প্রায় 2000-এর দিকে হচ্ছে প্রায় এই থিসিস পেপারটা হচ্ছে কি হয় এন্ড এপিআই এর গ্রোথটা কেমন হয়েছে দেখো। রেস্টফুল এপিআই ইন 2016 এর পর থেকে দেখো এত র্যাপিডলি গ্রো হচ্ছে যে রেস্টফুল এপিআই ছাড়া কোনো কিছুই কেউ আর ইউজ করতেছে না। সো এখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এই যে কানেকশন করতেছে দুইটা সার্ভারে, আন্ডারস্ট্যান্ডিং এপিআইস, হোয়াট ইজ এপিআই সো ইম্পর্টেন্ট। তো ওরা হচ্ছে মনে হয় ক্লায়েন্ট দেখাচ্ছে। এন এপিআই ইজ লাইক দ্যাট, যে আহ, তুমি an API application is a best to contact provider by one piece of software to another। মানে যে কোনো সফটওয়্যারে তুমি আসলে মূলত এটাকে কি করতে পারো। সো এইচটিটিপি প্রোটোকলকে সে কাজ করে। সাধারণত সবগুলোই মোটামুটি এইচটিটিপি প্রোটোকলই কাজ করতেছে। মানে এইচটিটিপি প্রোটোকল এটা আবার নেটওয়ার্ক লেভেলের পড়াশোনা, সো এখানে আমরা আর যাবো না। তোমরা জাস্ট খালি এপিআই সম্পর্কে একটু ধারণা নাও, এটা ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড কে কি করে থ্রো নেটওয়ার্ক। সো নেটওয়ার্কের আবার বিভিন্ন প্রোটোকল আছে। সো এই প্রোটোকল সম্পর্কে আমরা আমরা অনেক বেশি জানবো না, বাট প্রোটোকল সম্পর্কে তোমরা যদি একটু বেসিক তোমাদেরকে দেই। প্রোটোকল হচ্ছে এইচটিটিপি প্রোটোকল, এফটিপি প্রোটোকল, তারপর হচ্ছে তোমার এসএসএইচ আছে, সিকিউর সকেট লেয়ার, এইচটিটিপিএস প্রোটোকল আছে। তো বিভিন্ন টাইপের প্রোটোকল আছে, বিভিন্ন টাইপের প্রোটোকলের সাথে মানে এগুলো হচ্ছে নেটওয়ার্ক প্রোটোকল। প্রোটোকল কি? নিয়ম নীতি। কানেকশন করার জন্য নিয়ম নীতি, দুইটা রিসোর্সের কানেকশন করার জন্য নিয়ম নীতি। তো এইচটিটিপি প্রোটোকলের সম্পর্কে তোমরা যদি একটু ওয়াইডলি জানতে চাও, ইউটিউবে একটা ভিডিও দেখে নিও। বাট এপিআই কি করে? রেস্টফুল এপিআই হচ্ছে কি? রেস্টফুল এপিআই হচ্ছে তোমার, সে কোনো স্টেট রাখবে না, এবং সে তোমার রিকোয়েস্ট করে তোমাকে ডেটাটা ব্যাকএন্ডে প্রসেস করে তোমাকে দিয়ে দিবে। তো এখানে অনেকগুলো স্লাইড আছে এই টাইপের। তারা এখানে বিভিন্ন এপিআই বেসিক সম্পর্কে চলে গেছে। তো আমার কাছে এই স্লাইডটাই ভালো লাগছে, যার কারণে তোমাদের সাথে আমি শেয়ার করলাম স্লাইড। সাধারণত রেস্টফুল এপিআই তে চারটা জিনিস খুব বেশি ফেমাস: গেট, পোস্ট, পুট এন্ড ডিলেট।
মানে এই এইচটিটিপি রিকোয়েস্টের বিভিন্ন আর কি বললাম না নিয়ম নীতি, তার একটা নিয়ম আছে যে তুমি এইচটিটিপি রিকোয়েস্ট করার জন্য তোমার কি রিকোয়েস্ট তুমি করবা, এটাকে বলা হচ্ছে রিকোয়েস্ট মেথড বলে। সো গেট, পোস্ট, পুট, ডিলিট, সো চারটা মেথড আছে। চারটা না, মূলত 11টা মেথড আছে। সো 11টা মেথডের মধ্যে এই চারটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস। মূলত ডাটা রিড করার জন্য আমরা এইচটিটিপি মেথডে বলে দেই যে তোমরা গেট, ডাটা পাঠানোর জন্য আমরা বলি পোস্ট, এন্ড ডাটা এক্সিস্টিং ডাটাকে আপডেট করার জন্য আমরা বলি পুট, এন্ড ডিলিট করার জন্য আমরা মেথডে বলে দিই ডিলিট। সো এই মেথড গুলা সে কি করে, সে রিড করে এইচটিটিপি রিকোয়েস্ট সে রিড করে, সে বুঝে যে আমাকে এই কাজটা করতে হবে। সো এটাই ছিল এপিআই বেসিক্স। সো এপিআই আমাদেরকে কাজ করার জন্য আমরা সাধারণত নোডে কাজ করবো। সো তোমাদের যে ফার্স্টলি যে সফটওয়্যারটা লাগবে এটা হচ্ছে তোমার নোড জেএস। সো তোমরা নোড জেএস এর অরিজিনাল সাইট থেকে তোমরা নোড জেএস এর সফটওয়্যারটা ডাউনলোড করবা। অ্যান্ড তো ইন্ট্রোডাকশন টু দ্য নোড জেএস, তোমরা যদি একটু নোড জেএস সম্পর্কে বোঝো, তোমরা যদি এই ডকুমেন্টেশনের ফুলটা ওভারঅল জিনিসটা পড়ো, তোমাদেরকে পড়া উচিত। একবার বুঝো না বুঝো ডকুমেন্টেশনটা পড়া উচিত। এন্ড আমি তোমাদেরকে সবসময় ডকুমেন্ট পড়ার জন্য রিকমেন্ড করি। নোড জেএস ইজ দ্য ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্ট, and it's popular tool for almost any kind of project. ওকে, দেখো নোড.জেএস কিন্তু নিজেরাই বলতেছে যে এনি কাইন্ড অফ প্রজেক্টের জন্য তারা পপুলার, মানে পৃথিবীতে সবাই এটা ইউজ করছে এরকম একটা অবস্থা। নোড.জেএস রান অন ভি8 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। সো জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন আছে ভি8। সো এটা গুগল দ্বারা তৈরি ভি8 ইঞ্জিনটা। সো ওই ইঞ্জিনের উপর সে জাভাস্ক্রিপ্ট ড্র করে, দ্য কোর অফ গুগল ক্রোম। সো মূলত নোড.জেএসটা গুগল ক্রোমের যে ইঞ্জিনটা মূলত জাভাস্ক্রিপ্ট, আলটিমেটলি যে তুমি ফ্রন্ট এন্ডের জন্য কোড করতেছো জাভাস্ক্রিপ্ট লিখতেছো, সো ওই ইঞ্জিনটাকে সে নিয়ে নোড জেএসটাকে বানাইছে এরকম। দিস অ্যালাউ নোড জেএস টু বি ভেরি performant. Okay, a Node.js app is single process without creating new thread is for every request. So এটা একটা সিঙ্গেল থ্রেডেড ইনিশিয়ালি কাজ করে, এরকম না মাল্টি থ্রেডেড কাজ করতে পারে না, সিঙ্গেল থ্রেডেড। থ্রেড কি, ওয়ান টাইম ওয়ান টাস্ক, ইটস কল্ড থ্রেড, এরকম ভাবে মনে রাখার চেষ্টা করো। এন্ড ইটস Node is providing asynchronous I/O primitive standard library that prevent JavaScript from blocking and generating. সো এখানে asynchronous কি তোমরা দেখছো হয়তো, মানে নেটওয়ার্ক কল করার জন্য আমরা যেন নন ব্লকিং একটা সিস্টেম তৈরি করতে পারি, যার কারণে asynchronous, and its non blocking paradigm and making blocking behavior accept rather than not. So when Node.js performs I/O operation like reading the network database or file system instead of blocking threads CPU cycle waiting, Node.js will resume the operation when response come back. সো মূলত নোড জেএসটা কি করতেছে, তোমাকে যখন তুমি একটা জিনিসের জন্য রিকোয়েস্ট করতেছো সে ব্লকিং করে রাখতেছে না বাই তোমার আইও অপারেশন, তোমার সে কি করতেছে একটা রিজিউম করতে পারতেছে আলটিমেট এই টাস্কটা কমপ্লিট হলে। দিস অ্যালাউ নোড.জেএস হ্যান্ডেল থাউজেন্ড অফ কনসার্ন কানেকশন সিঙ্গেল সার্ভার উইথাউট ইন্ট্রোডিউসিং বার্ডেন অফ ম্যানেজিং থ্রেড কারেন্সি concurrency, and it could be a significant source of bugs. সো এখানে অনেক কথাই বলছে, অনেক ডিপলি তোমরা এই জিনিসগুলা বুঝবা না, বাট অনেক টার্মের সাথে কম্পিউটার টার্মের সাথে তোমরা পরিচয় হচ্ছে, বাট ওভারঅল তোমরা জিনিসটা বুঝলো। আমি জাস্ট তোমাদেরকে রিড করে একটু দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে ডকুমেন্টেশনটা পড়বা। Node.js has unique advantage. Advantage মানে কি? Advantage মানে কি? Do you know anyone? Advantage and সুবিধা। disadvantage to be there. Yes, because সুবিধা। millions of front-end developers that write JavaScript for the browser now are able to write the server-side code additionally to the client-side code without need to learn completely different language. So Node.js এর ইউনিক অ্যাডভান্টেজটা হচ্ছে এটাই, যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার তারা অন্য একটা টেকনোলজি না শিখেই তারা সার্ভার সাইডের কোড করতে পারবে ইউজিং Node.js। সো আগে কি হইতো, যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার তারা ব্যাক এন্ডের জন্য ডিফারেন্ট টেকনোলজি জানা লাগতো, জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্য টেকনোলজি, বাট তারা এটা করতেছে না। Node.js বলতেছে যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার তাদের জন্য আমরা খুব ফ্রেন্ডলি। And in Node.js, ECMAScript standard used for problem to ECMAScript version changing experimentally feature Node.js class. So এখানে বিভিন্ন টাইপের কথা বলা আছে। আমি এইবার তোমাদেরকে দেখাবো কিভাবে Node.js এ কোন একটা জিনিস করা লাগে। বিফোর দ্যাট তোমরা কি করবা, তোমরা Node.js এর সাইডে যাবা। Node.js এর সাইডে যাওয়ার পর তোমরা এখান থেকে Node.js এর সফটওয়্যারটাকে ইনস্টল করবা। ইনস্টল করার পর তোমরা তোমাদের মতো করে আমি যেভাবে দেখাবো এভাবে তোমরা জিনিসটাকে ওপেন করবা।
কি বানাবো আমরা? এপিআই বানাবো, রাইট? I don't know why my PC is very slow. That's the reason. Okay, I'll fix it later. So before that, আমরা আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। তোমার এখানে হচ্ছে না। তো আমরা এই ফোল্ডারে চলে গেলাম। যাওয়ার পরে হচ্ছে তোমরা টার্মিনাল ওপেন করলাম। বিফোর দ্যাট হচ্ছে এখানে একটা ফোল্ডার তৈরি করি। তো দেন আমি টার্মিনাল ওপেন করে আমি একটু দেখলাম যে আমার এখানে কি কি ফাইল আছে। বা তুমি ডিআর দিয়েও দেখতে পারো, এলএস দিয়েও দেখতে পারো। তোমরা ট্রাই টু ফেমিলিয়ার উইথ this terminal, কারণ টার্মিনাল ইজ এ ওয়ান ইটসেলফ ইটস এ অপারেটিং সিস্টেম, সো ইউ ক্যান ডু এনিথিং। মানে তোমার যা ইচ্ছা তুমি সবই এই টার্মিনাল দিয়েই করতে পারবে। এন্ড লাভ টু ইউজ দ্যাট, ওকে? জিইউআই থেকে এই জিনিসটা ইউজ করতে শিখো, অনেক ভালো লাগবে তোমার। সো আমরা ইন্ট্রো নোডে ঢুকলাম এন্ড কোড দিয়ে আমরা জাস্ট খালি আমাদের কোড দিয়ে আমাদের এই জিনিসটা আমরা ফোল্ডারে ওপেন করলাম। বিফোর দ্যাট আমারটার মধ্যে নোড জেএস ইনস্টল করা আছে, যার কারণে তোমরা এই জিনিসটা দেখতে পাবা না। তো আমরা এখানে একটু লিখি নোড ভি, নট ভি, বেসিক্যালি ভি। তো ওকে, তো নোট ভি দিলে দেখো আমার ভার্সন দেখাচ্ছে 18.19.1। এটার আমি জাস্ট খুব কম ভার্সনের কেন দেখাচ্ছে এটার আনসার আমি দিচ্ছি না, বিকজ আমি একটা প্রজেক্টে কাজ করতেছি যার নোট ভার্সন এত। বাট তোমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করবা, বি 20। যতটুকু আছে এটা তোমরা ইউজ করবা। দ্যাট ইজ কল্ড ভার্সনিং। ভার্সনিং লেভেলটা আরো ডিফারেন্ট 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 প্রজেক্টের জন্য আমরা ভার্সনিং ইউজ করি। তো এটার জন্য আমার এই ভার্সনটা। আমরা টার্মিনালে, এখানে টার্মিনাল আছে, এখান থেকে আমরা হচ্ছে তোমরা গিট বাশ সবাই ডাউনলোড করবা, আরেকটা সফটওয়্যার গিট বাশ। তো এখান থেকেও আমার কথা শুনতে না পাইলে তোমরা হচ্ছে আমাকে জানাবা যে আমার কথা বুঝতে পারছো না। তো এখানে আমরা একটু নোট বি দিয়ে নেই। তো আমাদের ভার্সন 8 পয়েন্ট সামথিং। এবার আমরা একটা কি করবো, অ্যাপ ডট জেএস। ওকে, অ্যাপ ডট জেএস আমরা প্রথমে লিখবো কনসোল ডট লগ হ্যালো নোড সার্ভার। ওকে, তো হ্যালো নোড সার্ভার দিলাম এবং এটা চালানোর জন্য আমরা কি লিখি, নোড নোড অ্যাপ ডট জেএস দিলে দেখো হ্যালো নোড সার্ভার, সে আমাকে কি করতেছে, আমাকে এই আউটপুটটা দিচ্ছে। নোড জেএস এর ডকুমেন্টেশনে গেলে সে আমাকে কি বলে, তোমাকে বলছে তুমি একটা সার্ভার বানাইতে পারবা, মানে তুমি একটা অ্যাপ্লিকেশন বানাইতে পারবা যে তুমি কোথাও একটা রান করতে পারো। সো বেসিক্যালি বলতেছে যে তুমি রো রো নোড জেএস এ তুমি এই কাজটা করতে পারো। সো বেসিক্যালি আমাদের এই কাজটা করা লাগবে। Okay. Yeah, an example of Node.js appear the most common example hello world Node.js ওয়েব সার্ভার। দেখো সে ওয়েব সার্ভারের কথা বলতেছে। সার্ভার কি, মানে ব্যাকএন্ডের কথা। ওই যে বলছিলাম না, ক্লায়েন্ট এন্ড সার্ভারের কথা মনে রাখো। এই সার্ভার টার্ম দিয়ে সে ব্যাকএন্ডের কথা বোঝাচ্ছে। এবং এমজেএস সিআইএস, এটা দুইটা কি জিনিস, একটা হচ্ছে ইম্পোর্ট করে আর একটা হচ্ছে রিকোয়ার করে। So আমরা এই কাজটা করবো জাভা স্ক্রিপ্ট। তো আমরা একটা সার্ভার বানাইলাম। প্রথমে কি করতেছি, আমরা নোড এইচটিটিপি থেকে, নোডের অনেকগুলা ফিচার আছে, নোডের অনেকগুলা ফিচার আছে, বাট আমরা নোড থেকে এইচটিটিপি থেকে হচ্ছে আমরা একটা জিনিস নিলাম। নেয়ার পর তারপর কি করলাম, হোস্ট নেম দিলাম। আচ্ছা, এর আগে আমরা প্রজেক্টটাকে ইনিশিয়ালাইজেশন করি। তো আমরা ইনিশিয়ালাইজেশন করার জন্য এনপিএম ইনিট লিখবো। এখন এনপিএম কি, এনপিএম হচ্ছে প্যাকেজ মডিউলার নোড প্যাকেজ ম্যানেজার। সো নোড প্যাকেজ ম্যানেজার কি করে, নোড প্যাকেজ ম্যানেজারের ডিফারেন্ট ডিফারেন্ট আবার কনসেপ্ট আছে। আমি যদি নোড প্যাকেজ ম্যানেজার নিয়ে কথা বলতে চাই তাহলে আমাদের আরেকটা ক্লাস লাগবে। বেসিকলি মনে করো তুমি একটা গাড়ি বানাইতে চাচ্ছ। এখন গাড়ি বানানোর জন্য তোমার কি লাগবে, তোমার হুইল লাগবে, গাড়ির বডি লাগবে, তোমার ইঞ্জিন লাগবে। এখন ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ ধরো
এই জিনিসগুলো বানায় রাখছে। ধরো চাকা কোম্পানি কি করতেছে, ধরো হুইল যে বানাচ্ছে এই কোম্পানি চাকা বানাচ্ছে, যারা বডি বানাচ্ছে গাড়ির এই একটা কোম্পানি বডি বানাচ্ছে, একটা কোম্পানি ইঞ্জিন বানাচ্ছে, একটা কোম্পানি গাড়ির সিট বানাচ্ছে, একটা কোম্পানি কালার করতেছে। তো এই নোট প্যাকেজ মডিউলারটা তুমি চিন্তা করো যে একটা জায়গা, যে মার্কেটে তুমি সবকিছু পাবা, তোমার যে জিনিসগুলো বানানো আছে তুমি সুপার শপের মতো করে চিন্তা করো, তুমি সব জিনিস এক জায়গায় পেয়ে যাবে। সো এনপিএম কি, নোট প্যাকেজ ম্যানেজার কি করতেছে, সে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট গুলাকে কল করতেছে বা তুমি ডাউনলোড করতেছো, করে এক জায়গায় অ্যাসেম্বল করে তুমি একটা তোমার অ্যাপ্লিকেশন বানাচ্ছো, তুমি একটা গাড়ি বানাচ্ছো, সামথিং লাইক দ্যাট। নোট প্যাকেজ মডিউলারের মধ্যে অনেকগুলা প্যাকেজ আছে, তোমার মতো করে তোমার যে জিনিসটা দরকার ওই জিনিসটাকে তুমি ডাউনলোড করে তোমার মতো করে তুমি তোমার অ্যাপ্লিকেশনটাকে ডিজাইন করতেছো। সো এনপিএম মিনিট দিলাম, দেওয়ার পর বলতেছে হোয়াট ইজ ইউর প্যাকেজ নেম। আমরা প্যাকেজ নেম বা আমাদের যে কি দিলাম, আমরা দিলাম হচ্ছে নোড সার্ভার, আমাদের নাম দিলাম। ভার্সনিং, ওই যে ভার্সনিং এর বিভিন্ন ধরন আছে, ধরো আমাদের ভার্সন 1.0। ডেসক্রিপশন, ক্রিয়েটিং সার্ভার অ্যাপ, তুমি না দিলেও চলবে। এন্ট্রি পয়েন্ট অ্যাপ ডট জেএস, আমাদের অ্যাপ ডট জেএস আছে, এন্ট্রি পয়েন্ট দিলাম। টেস্ট কমান্ড npm রান টেস্ট, ওকে। গিট রিপোজিটরি আবার তো দিলাম না, কিওয়ার্ডস দিলাম না। অথর, অথরের নাম দিয়ে রাখলাম লিঙ্কন। আইএসসি লাইসেন্স নাই, ওকে ইয়েস। তো দেখো একটা প্যাকেজ ডট জেসন নামে একটা ইনস্টলেশন হয়েছে, টেস্ট এর নামে একটা স্ক্রিপ্ট হয়েছে, অনেক কিছুই হয়েছে। হ্যাঁ দেখো প্যাকেজের নাম হয়েছে অনেক কিছু তোমার জিনিসগুলো। তো আমরা দিব npm install ইনস্টল নোড এইচটিটিপি। আমি জানি না আমার এই জিনিসটা রিকোয়ার করা লাগবে কিনা, আমি রো নোড যে এখন আমিও নিউ, আমি কাজ করি নাই। Should I need to install Node HTTP? সে বলতেছে নো, ইউ ডোন্ট নিড টু ইনস্টল নোড এইচটিটিপি, ইটস এ বিল্ড ইন মডিউল উইথ নোড.js। সো এটা ইনস্টল করা লাগবে না। তো বেসিক্যালি কিছু ইনস্টল করা লাগবে না, বিল্ড ইন আছে। তো আমরা এখানে কি করতেছি, আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখতেছি, ভালো কথা। তারপর বলতেছি নোডের যে বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে, এইচটিটিপি মডিউল আছে, ওই মডিউলের মধ্যে একটা জিনিস আছে কি, ক্রিয়েট সার্ভার। আমরা হোস্ট নেম নামে একটা ভেরিয়েবল নিছি, পোর্ট নামে একটা ভেরিয়েবল নিছি। দেন আমরা বলতেছি যে সার্ভার নামে একটা জিনিস বানাও, ক্রিয়েট সার্ভার বানাও, রিকোয়েস্ট এন্ড রেসপন্স দিবে, স্ট্যাটাস কোড এত, কন্টেন্ট টাইপ প্লেইন টেক্সট দিবে, এন্ড রেসপন্স এন্ড হ্যালো ওয়ার্ল্ড, এবং সেটাকে লিসেন করতেছে। ওকে। সো এটাকে লিসেন করতেছে। এখন কিভাবে করতেছে এই জিনিসটা, 1 2 0 তুমি তোমার মতো করে পরে চেঞ্জ করে দেখাচ্ছি। এখন আমরা দিব নোড অ্যাপ ডট জেএস টাকে আমরা রান করবো। দেখো হ্যালো সার্ভার, এবং এটাতে সে কি করতেছে, এবং এটা কিন্তু একটা ব্যাকএন্ড, ইটস মিন এটা লোকাল সার্ভার একটা ব্যাকএন্ড তৈরি করতেছে। আমরা এটাকে টেস্ট করতে পারবো বিভিন্ন জায়গায়। পোস্টম্যান নামে একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে টেস্টিং করে। তো তোমরা পোস্টম্যানটাও ইনস্টল করে নিবা। ইনস্টল করে নিয়ে আমরা এটাকে টেস্ট করতে পারবো যে এটা যে কোনো জায়গা থেকে কাজ করবে কিনা। ইটস মিন ওই সার্ভারে যখন আমি হিট করব, তখন আলটিমেটলি সে আমাকে হ্যালো ওয়ার্ল্ড দিবে। ওকে। তো বিষয়টা এরকম না কিন্তু, যে তুমি ওয়েব থেকে করছো দেখে হচ্ছে তোমার এটা দিচ্ছে, বিষয়টা এরকম না। বিভিন্ন ওয়েব সার্ভার আছে, সব জায়গা থেকে তুমি যদি হিট করো। পাসওয়ার্ড কি ছিল? তো তুমি যদি অন্য কোনো জায়গা থেকে তুমি এই জিনিসটাকে হিট করো, তারপরেও তোমার কি করবে সে? তোমাকে এই প্লেন টেক্সটটা দিবে। সো এখন তুমি এটাকে তুমি এটা যদি আমরা হোস্ট করি, তুমি যদি অ্যান্ড্রয়েডের ফ্রন্ট এন্ড থেকে তুমি তাকে হিট করো, তাহলে তুমি এই জিনিসটা পাবা। তুমি যদি হচ্ছে কি থেকে হিট করো, তুমি যদি ওয়েব থেকে হিট করো, তাহলেও তুমি এই জিনিসটা পাবা। তুমি হ্যালো ওয়ার্ল্ডই পাবা, মানে এই ইউআরএলটাকে তুমি লিঙ্ক করলে তুমি এই হ্যালো ওয়ার্ল্ডটাই পাবা। সো দ্যাট ইজ সো নাইস। এর জন্য হচ্ছে আমরা এই জিনিসটাকে কি করি এখন। তো আমরা একটা এপিআই টেস্টিং নিলাম, নেওয়ার পর এখানে হচ্ছে আমরা প্লাস দিলাম, তারপর একটা এটাকে হিট করি। দেখো
সে বডিতে আমাকে রেজাল্টে দিয়ে দিছে, দেখছো, হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা কিন্তু একটা প্লেন টেক্সট পাইছি। ইটস মিন এখন যদি আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাইতাম কোনো কারণে, আমি যদি এই ইউআরএল হিট করতাম, তাহলে কিন্তু সে আমাকে হ্যালো ওয়ার্ল্ডই দিত। তোমার মতো করে তুমি তোমার সার্ভার বানাইতে পারো, এবং তুমি চাচ্ছ যে ভাইয়া এটা ই লিঙ্কই কেন, তুমি তোমার মতো করে লিঙ্ক দিতে পারো ইচ্ছা মতো, যে 168.0.1 এন্ড হোস্ট নেম দিলা তুমি হচ্ছে 8080। এবং প্রত্যেকবার তোমার এই কাজটা করার জন্য আবার নোটটাকে সার্ভারকে ওপেন করতে হবে। দেখো তুমি যদি এবার এই লিঙ্কে ওপেন করো, তুমি দেখবে হ্যালো ওয়ার্ল্ড পাচ্ছ, কিন্তু প্রিভিয়াস লিঙ্কে যদি তুমি হিট করো, দেখো সে তোমাকে এই জিনিস আর দিবে না, বলবে এই টাইপের কোনো সার্ভার নাই। মানে তুমি যে সার্ভারটাকে কি করতেছো, এই টাইপের কোনো সার্ভার নাই, কারণ আমরা কি সার্ভারের লিঙ্ক চেঞ্জ করে ফেলছি। এবার তুমি যদি পোস্ট ম্যানেজারে হিট করো, তুমি দেখবা সে কিছুই বলতেছে না, বিকজ এই টাইপের সার্ভার আমরা লিঙ্ক চেঞ্জ করে ফেলছি। এবার আমরা যদি এটাকে হিট করি, দেখো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আমি জিনিসটা পাচ্ছি। তো আমরা বেসিক নোডে কিভাবে হচ্ছে একটা সার্ভার বানাইতে হয় আমরা এই জিনিসটা দেখলাম, এটা নোডের জিনিসে লেখা ছিল, ডকুমেন্টেশনে দেখে পড়ছি। এখন কথা হচ্ছে যে ভাই আমরা কি এইভাবেই একটা সার্ভার বানাবো, আমাদের যদি আরেকটা সার্ভার বানানো লাগে, ওকে ধরো এটা তো হচ্ছে একটা সার্ভার, আমাদের যদি আরেকটা সার্ভার বানানো লাগে ডিফারেন্ট টাইপের সার্ভার, তখন আমরা কি করব? তো ডিফারেন্ট টাইপের সার্ভারের জন্য আমাদের ডিফারেন্ট অ্যাপ্রোচ আমরা আহ, কি করি। তো আমরা দেখি নোডে এই টাইপের কোনো কিছু আছে কিনা, তারপর আমরা ডিফারেন্ট জিনিসে যাব। তো দেখো স্ট্যাটাস রিকোয়েস্ট বিভিন্ন আমাদের এন্ড এগুলা করছে। নেক্সটে কি হাউ টু ম্যাচ, সো লেক্সিক্যাল স্ট্রাকচার বিভিন্ন টাইপের, দেখো মানে নোডে কিভাবে এই জিনিসগুলোকে ডিফাইন করতে হয়, লেক্সিক্যাল গ্রামার মানে ওরা কিভাবে এক্সপ্রেশন করে, ক্লোজার এসিনক্রোনাস প্রোগ্রামিং কিভাবে কাজ করতেছে, টাইমার কিভাবে কাজ করতেছে, প্রমিস কিভাবে কাজ করতেছে, ডিফারেন্ট বিটুইন নোড এন্ড ব্রাউজার। সো নোড জেএস কি, হোয়াট ইজ চেঞ্জেস দ্য ইকোসিস্টেম। সো নোড জেএস কি, কিভাবে বিএট ইঞ্জিন কাজ করতেছে, এই জিনিসগুলো জাভাস্ক্রিপ্ট বিএট ইঞ্জিন কিভাবে কাজ করতেছে, ফায়ারফক্সের জন্য কি ইঞ্জিন, সাফারির জন্য কি ইঞ্জিন, নিট্রো, হ্যাঁ। So JavaScript core also called Nitro. Nitro একটা ইঞ্জিন। Safari has JavaScript core also called Nitro engine. এগুলা বিভিন্ন টাইপের, দেখো বি8 ইঞ্জিনের অফিসিয়াল সাইট দেওয়া আছে, তোমরা চাইলে বি8 ইঞ্জিন সম্পর্কে পড়াশোনা করতে পারো, বি8 ইঞ্জিন কিভাবে কাজ করে, ওয়েব অ্যাসেম্বলি কিভাবে ইন্টিগ্রেশন গুলা কাজ করে, ওয়েব অ্যাসেম্বলিতে জেএস এপিআই, বি8 ইঞ্জিন ফাস্টার সাফারি দেন এভার। সো বিভিন্ন ইঞ্জিন আছে, ইঞ্জিন গুলা সম্পর্কে তোমরা পড়াশোনা করতে পারো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে। তারপর ইকমাইস্ট্রিপ 5, 5, 6 কিভাবে কি হয়েছে এই জিনিসগুলো দেখতে পারো। নোট জাস্ট ডিফারেন্ট বিটুইন দ্য প্রোডাকশন ডিপ্লয়মেন্ট প্রোডাকশন, আমরা বর্তমানে যেটা কাজ করতেছি এটা কি এটা হচ্ছে লোকাল এনভায়রনমেন্ট, রাইট? এন্ড প্রোডাকশন এনভায়রনমেন্টে কিভাবে কাজ করতেছে, কিভাবে প্রসেস গুলাকে করে, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পেলাম। নোট জাস্ট ওয়েব অ্যাসেম্বলি নিয়েও তোমরা কাজ করতে পারো। সো হোয়াট ইজ ওয়েব অ্যাসেম্বলি? ওয়েব অ্যাসেম্বলি ইজ হাই পারফরমেন্স অ্যাসেম্বলি like language that can compile the various language include C and C++। তো তুমি চাইলে ওয়েব অ্যাসেম্বলি দিয়ে তুমি সি এন্ড সি প্লাস প্লাস এর কাজগুলো তুমি করতে চাইলে করতে পারো। সো তোমার ইচ্ছা, এটা তুমি ইন্ট্রোডিউস করতে পারো, তারা বলে দিছে তো তুমি চাইলে এই জিনিসটা করতে পারো। দেন ইন্টারেক্টিং অপারেটিং সিস্টেম, সো মূলত নোড যে অপারেটিং সিস্টেমের সাথেও কি করে, ডিবাগিং কেমনে করে, এই জিনিসটাও লেখা আছে। সো এই জিনিসগুলো তোমরা একটু পড়বা, চোখ চোখ দিয়ে পড়বা যে কিভাবে আসলে মূলত কাজগুলা করে। সো অ্যাপ দেখো কিভাবে গেট রিকোয়েস্ট নিউ ইউজার কিভাবে করে, এটা হচ্ছে রো, মানে রো নোড জেএস, ওকে। তো রো নোড জেএসটা কেউই শেখায় না সাধারণত, সবাই ফ্রেমওয়ার্কে চলে যায়। তো দেখো রো নোড জেএস অনেক কিছু করা লাগে আমাদের। সো এই কাজগুলা করার জন্য হচ্ছে আমরা রো নোড জেএসটাকে ইউজ করি, বা আমাদের একটু ও, কি মনে হয়, কষ্ট মনে হয়। পৃথিবীতে যখন প্রথমে রো নোড জেএসটা আসছে, তখন মানুষ এটাই ইউজ করছে। বাট আস্তে আস্তে ফ্রেমওয়ার্ক বেরিয়েছে। যেমন ভিউজিএস এর ফ্রেমওয়ার্ক কি, ভিউজিএস এর ফ্রেমওয়ার্ক হচ্ছে নাক্সট, আমি তোমাদেরকে বলছি না নাক্সট। তো তেমনি ভাবে তোমার রিয়েক্টের ফ্রেমওয়ার্ক কি, রিয়েক্টের আবার মেটা ফ্রেমওয়ার্ক হচ্ছে কি তোমার নেক্সট জেএস। সো ফ্রেমওয়ার্কেরও ফ্রেমওয়ার্ক আছে। সো এই জিনিসটার ফ্রেমওয়ার্ক বেরিয়েছে এক্সপ্রেস জেএস। সো টাইপস্ক্রিপ্ট কিভাবে কাজ করতেছে নোড জেএস এই জিনিসটাও তোমাদেরকে দেখাই দিল। সো অনেক টাইপের জিনিস এখানে দেখো আছে। সো এই জিনিসগুলো আমি জাস্ট ওভারঅল তোমাদেরকে দেখাচ্ছি যে কেমনে কিভাবে টাইপস্ক্রিপ্টে কি করে। সো টাইপস্ক্রিপ্টে আপাতত যাবা না, এই জিনিসটা সেকশনটা তোমরা বাদ দিবা। এসিনক্রোনাস ফ্লো কন্ট্রোল কিভাবে হচ্ছে, অ্যাসিঙ্ক ওয়েট কিভাবে কাজ করে, এই জিনিসটা তোমরা একটু দেখবা। এন্ড মিডলওয়্যার কি, এই জিনিসগুলো সম্পর্কে তোমরা একটু কি করবে। এন্ড নন ব্লকিং, ব্লকিং এন্ড নন ব্লকিং কিভাবে কাজ করতেছে,
এই জিনিসটাও তোমরা একটু দেখবা, ব্লকিং নন ব্লকিং মডিউলটা কিভাবে নোড জেএস এ কাজ করে। এই জিনিসটা পড়াশোনা করলে পরে তোমাদের একটু ক্লিয়ার হবে। মানে আমি তোমাদের আবার আজকে যে ধারণাটা দিচ্ছি এটা মূলত হচ্ছে একটা সার্ভার বানায় দেখাইছি, এন্ড হচ্ছে দেখাইলাম নোড জেএস এ কিভাবে, দেখাচ্ছি তোমাদের নোড জেএস এ কিভাবে ডকুমেন্টেশনটা তোমরা একটু পড়বা। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। জাভাস্ক্রিপ্ট টাইমার, তো সেট টাইম আউট, এগুলো নিয়ে তোমরা জাভাস্ক্রিপ্টের ক্লাসে পড়াশোনা করছো, সেট টাইম আউট, সেট ইন্টারভাল, এগুলো তোমরা ইউজ করতে পারবা। নোড.জেএস ফাইল স্টেট, ফাইল প্যাথ, তো কিভাবে ফাইল প্যাথ গুলা নিতে হয়, ফাইল প্যাথ নিয়ে কিভাবে কাজ করে, অনেকগুলা জিনিস কিন্তু। সো ইউজার জার্নি, ওকে, সো অনেক টাইপের জিনিস আছে। বিফোর দ্যাট তোমরা একটা কাজ করবা, তোমরা একটু যাবা রোড ম্যাপ এসএইচ এর। রোড ম্যাপ এসএইচ এ যাওয়ার পর তোমরা একটু ব্যাকএন্ডের যে কি আছে এটাতে তোমরা চলে যাওয়া, ব্যাকএন্ড ডেভেলপার। ব্যাকএন্ড ডেভেলপারে যাওয়ার পর এখানে তুমি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করার জন্য তোমাকে কি কি জিনিস জানা লাগবে তোমাকে ওয়ান বাই ওয়ান সে বলে দেবে। তোমাকে জানতে হবে ইন্টারনেট। সো বেসিক্যালি হোয়াট ইজ ইন্টারনেট ওয়ার্ক, কেমনে ওয়ার্ক করে, যেখানে দেখো আর্টিকেল দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, ওকে। সো ভিডিওর ফুল কোর্সও দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো একটা পড়বা। যদি আর্টিকেল ভালো লাগে আর্টিকেল একটু পড়বা। তাদের রোড ম্যাপের এসএইচ এর ইন্ট্রোডাকশন ইন্টারনেট আছে, এটা তাদের রোড ম্যাপ থেকে দেখো, খুবই সিম্পল, খুবই ছোট জিনিস। আর কিছু ভিডিও দিয়ে রাখছে, পাবলিক কি প্রাইভেট কি, এই জিনিসগুলো তোমরা একটু পড়বা। করার পর ইন্টারনেট যখন একটা জিনিস পড়বো, হোয়াট ইজ এইচটিটিপি, এইচটিটিপি কি, এই যেখানে নর্মাল ট্যাগস দেওয়া আছে এইটা পড়লেও হবে। এইচটিটিপি একটা মেথড, ওই যে বলছি গেট পোর্ট পোস্ট এগুলো করা লাগে। হোয়াট ইজ ডোমেন নেম, ডোমেন নেম কেমনে কাজ করে এই জিনিসটা তোমরা পড়বা। হোয়াট ইজ ডোমেন নেম, এই জিনিসটা একটু পড়বা। হোয়াট ইজ হোস্টিং, হোস্টিং হচ্ছে একটা জায়গা যে জায়গাতে কোনো একটা জিনিসকে রাখা হয়, সার্ভার সাইডকে রাখা হয়। ডিএনএস, হাউ ইট ইজ ওয়ার্ক, ডোমেন নেম সিস্টেম, সো হায়ারার্কি ডোমেন নেম সিস্টেম কিভাবে কাজ করতেছে। তো এই জিনিসটা তোমরা জানবা, যেমন এটা একটা, এটা কি এটার মধ্যে ডিএনএস অ্যাপ্লাই, এটা ডাইরেক্ট হচ্ছে কি, এটা যদি আমরা ডোমেন নেম সিস্টেম নাই, যদি এটাকে আমরা ডোমেন নেম সিস্টেম করতাম, ডিএনএস বানাইতাম, তখন আমরা যদি লিখতাম আমরা লোকাল ডোমেন নেম সিস্টেম কিভাবে বানাইতে হয় সার্ভারকে, তোমরা এই জিনিসটা সম্পর্কে একটু জানলে পরে বুঝতে পারবা যে এই জিনিসটাকে কিভাবে ডিএনএস সার্ভার বানাইতে হয়। সাপোজ আমি যদি এখানে লিখতাম যে লোকালি ডিএনএস রিজলভার আছে, এগুলা দিয়ে আমরা চাইলে এটাকে ডাইরেক্ট লিংক না দিয়ে আমরা ডিএনএস বানাইতে পারতাম। সো এই জিনিসটা সম্পর্কে একটু জানবা। ব্রাউজার এন্ড হাউ ইট ইজ ওয়ার্ক, ব্রাউজার কিভাবে কাজ করতেছে এই জিনিসটা জানবা। ইন্টারনেটের পরে কি পিকে ল্যাঙ্গুয়েজ, সো আমরা ল্যাঙ্গুয়েজ কি জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। তো জাভাস্ক্রিপ্টের তোমরা বিভিন্ন জিনিস জানো। তারপরেও জাভাস্ক্রিপ্টের বিভিন্ন কোর্স আছে, তোমরা এখানে শর্ট ভিডিও একটা 30 দিন বা 20 দিন ক্রাশ কোর্স আছে ফর বিগিনার্স। তো ক্রাশ কোর্সটা একটু দেখে নিও জাভাস্ক্রিপ্টটা কি হয়ে যাবে। দেন গিট, গিট সম্পর্কে এখনো তোমাদেরকে আমি দেখাই নাই। তো আপাতত এই ভার্সনটা বাদ দাও। দেন হচ্ছে রিলেশনাল ডাটাবেজ, রিলেশনাল ডাটাবেজের মধ্যে তোমাকে যে কোনো একটা ডাটাবেজ জানতে হবে, অ্যাটলিস্ট মাইএসকিউএল বা এসকিউএল, আমরা দুইটাই এখানে কভার করার চেষ্টা করব। আমরা মাইএসকিউএল কভার করার চেষ্টা করবো, এসকিউএল কভার করার চেষ্টা করব। দেন তোমাকে জানতে হবে অ্যাবাউট এপিআইস, এই যে এপিআইস, এপিআইস এর মধ্যে কি জানতে হবে, রেস্ট এপিআই। এতক্ষণ রেস্ট এপিআই নিয়েই কথা বলছি, রেস্ট এপিআই কেমনে কাজ করে, গিট পোস্ট পুট এগুলো সম্পর্কে আলোচনা করছি, রেস্ট এপিআই মডেল সম্পর্কে আলোচনা করছি। সো এই জিনিসগুলো সম্পর্কে তোমরা আবার একটু পড়বা। হোয়াট ইজ রেস্ট এপিআই, যেখানে আর্টিকেল দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিও দেখতে পারো ইফ ইউ আর ভেরি কমফোর্টেবল। দেখো এগুলো কিন্তু রিসোর্সেস ভালো ভিডিও, ওকে। তো এই ভদ্র মহিলার চেহারা দেখতে দেখতে আমি শেষ, আমার যে কোনো কাজ করা লাগে এই ভদ্র মহিলার আমার চেহারা দেখাই লাগে। তো দেখো 5 মিনিটের, নর্মাল 5 মিনিটের ভিডিও আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, 26K, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই জিনিসটা পড়বা। জিনিসটা একটু ভিডিও একটু দেখে নিবা, যে স্কুলে পেয়ে কেমনে কাজ করে, কিভাবে রেসপন্স দিচ্ছে, এগুলো জাস্ট থিওরি পড়াশোনা, হ্যাঁ। থিওরি পড়াশোনা ইম্পর্টেন্ট, কারণ এগুলো ইন্টারভিউতে তোমার অনেক বেশি লাগবে। তারপর অথেন্টিকেশনের জন্য, এপিএস এর জন্য অথেন্টিকেশনের যে ডাব্লিউটি টোকেন আমরা দেখাবো, দেখানোর ইচ্ছা আছে আমার। ও অথ, অথ তো অফকোর্স আমরা করছি, ও আমরা ফায়ার ফায়ার বেজে ওথ করছি আমরা। বিভিন্ন টাইপের আছে, তোমরা একটু দেখে নিও। জেসন, অফকোর্স জেসন সম্পর্কে আমরা দেখবো, জেসন ফাইল আমরা মনে হয় বিভিন্ন এপিআই কল করার সময় জেসন হিসেবে রেসপন্স আসতো। সো জেসনটাকে কিভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, জেসনের মানে কি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন এনকোডিং স্কিমা। সো জেসন কিভাবে কাজ করে, হোয়াট ইজ জেসন এপিআই, জেসন এপিআই কি, তুমি যা কল করবা সে জেসন আকারে তোমাকে রেসপন্স দিবে। সো এগুলা, এগুলো সম্পর্কে একটু, জেসন এপিআই সম্পর্কে একটু পড়াশোনা করবা, জেসন এপিআই কি, কেমনে কাজ করে, এক্সটেনশন রিকমেন্ডেশন এক্সাম্পল, বিভিন্ন এক্সাম্পল আছে। জেসন এপিআই বানানোর জন্য তোমাকে কি করবা, কি করা যাবে কি করা যাবে না, ইউআরএল ডিজাইন কিভাবে করতে হবে জেসন এপিআই তে। জেসন এপিআই তে ইউআরএল ডিজাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে তোমাকে ইউআরএল ডিজাইনটা অনেক ইম্পর্টেন্ট জিনিস জেসন এপিআই তে।
সো ইউআরএল ডিজাইনেরও একটা রুলস আছে। তো তুমি চাইলেই তোমার মতো করে তুমি ডিজাইন করতে পারবা না। এই জিনিসগুলো পড়বে, এগুলো কিন্তু অনেক, ফিল্টারিং কিভাবে করতে হয় এই জিনিসগুলা সব তোমাকে একটু 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 পড়াশোনা করতে হবে। যদিও আমি একটু ক্লাসে কভার দিব, বাট তোমাকে নিজে নিজে এই জিনিসগুলো করতে হবে। এগুলা এজ এ অ্যাডভান্স যখন তুমি কোনো কাজ করবা, তখন তোমাকে এই ইউআরএল ফিল্টারিং, টপ লেভেল রিসোর্স, রিসোর্স লেভেল এন্ড রিলেশনশিপ, এই জিনিসগুলো তোমাকে একটু জানতে হবে, না হলে তুমি বুঝবা না। সাধারণত একটা লিঙ্ক দেখে আমি বুঝবো যে আসলে সে কি চাচ্ছে। এখানে বলতেছে কি যে ফটোস এর 1 নাম্বার ফটোটা তুমি আমাকে দাও। ওকে। এন্ড এখানে দেখো রিলেশনশিপ দিয়ে বলতেছে তুমি ফটোস এর 1 নাম্বার ফটোটা আমাকে দাও, রিলেশনশিপ উইথ কমেন্টস। এই 1 নাম্বার ফটোর আন্ডারে যতগুলো কমেন্টস আছে, এই কমেন্ট সহ তুমি আমাকে জিনিসগুলা দাও। সো ইউআরএল ডিজাইন সম্পর্কে তোমাকে একটু জানতে হবে। সো এই জেসন এপিআই সম্পর্কে একটু জানবা। এই যে সোয়াপ, জিআরপিসি, গ্রাফকেল, এই জিনিসগুলো আমরা দেখবো না, দেখো এই জিনিসগুলো মানে অপশনাল দিয়ে আছে। তারপর কেশিং, সার্ভার সাইড সিডিএন, ক্লায়েন্ট সাইড, বিভিন্ন টাইপের কেশিং আছে। ক্লায়েন্ট সাইড কেশিং তোমরা জানো, লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ তোমরা ইউজ করতে জানো। সো ক্লায়েন্ট সাইড কেশিং কিভাবে করতে হয়, এই জিনিসগুলো একটা আর্টিকেল বা ভিডিও দেওয়া আছে, তোমরা এই জিনিসগুলো একটু পড়বা যে কিভাবে কেশিং করে রাখতে হয়। তোমরা করছো অলরেডি, তোমরা ইউজার নেম পাসওয়ার্ড এগুলোকে স্টোর করে রাখছো। তো এই জিনিসগুলোকে কেশিং বলে, বাট তোমরা নাম জানো না। ক্যাশিং এর পরে আসে ওয়েব সিকিউরিটি। ওয়েব সিকিউরিটির মধ্যে বিভিন্ন সিকিউরিটি আছে, ধরো পাসওয়ার্ড গুলাকে আমরা ডাটাবেজে রাখার জন্য অফকোর্স আমরা এনক্রিপ্টেড করে রাখবো, তো এক দুইটা সিকিউরিটি সম্পর্কে তোমরা জানো। টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, ইউনিট টেস্টিং। সো ইউনিট টেস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট টেস্টিংটা তোমার এজ এ ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জানা লাগবেই। সো একটা ইউনিট টেস্টিং কিভাবে করতে হয় আমি দেখাই দিব না কোনো একটা দিন, বাট তোমরা একটা ইউনিট টেস্টিং সম্পর্কে, সিআইসিডি, ওকে, এখান থেকে খুবই অ্যাডভান্স লেভেলের কাজ কারবার আছে। সো দেখো ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারটা কিন্তু অনেক বড়, সো এই জায়গা পর্যন্ত স্টপ। ওকে। তারপরের অংশগুলা বাকি নিজে নিজেই গেলা তোমরা নিজে নিজে হচ্ছে তোমরা এক্সপ্লোর করবে, বাট এরকম না যে এক্সপ্লোর করা লাগবে না, এক্সপ্লোর কোর্স করা লাগবে। সো এটা হচ্ছে তোমার প্রথম ধাপ, এটা হচ্ছে সেকেন্ড ধাপ। সো সেকেন্ড ধাপ, সিনিয়র লেভেল যখন আস্তে আস্তে যাবা, এই ধাপগুলো তোমরা কি করবা, এই ধাপগুলো তোমরা শেষ করবা। So that's the thing, that's the main thing, that's our concern about our backend APIs and lot of things. আমরা নেক্সট ক্লাসে আমরা এই এপিআই, তোমরা চাইলে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দিব রেফারেন্স কিভাবে আসলে মূলত এপিআই বানাইতে হয়, এই জিনিসগুলো নোটের উপরে তোমরা এই ভিডিওগুলো তোমরা একটু দেখে নিবা, শর্ট কোর্স। সো দ্যাটস অল। আমরা নেক্সট ক্লাস থেকে এপিআই বিল্ডিং কিভাবে করে এই জিনিসগুলো আমরা দেখবো।